গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কৃষ্ণ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধ্যা 7টার মতো বাজে, তো বেরিয়েছি একটু বাজারে যাব বলে। বাবুর আন্টি আসবে, তো সবজি মাছ বাজার এগুলো করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কী খাবে বাবু? চাউমিন? রোজ চাউমিন খাচ্ছে গো। এটা কি ভেজ? হ্যাঁ, ভেজ চাউমিন। বাবা এবার কী দিয়েছে গো? চানা, গাজর, বাঁধাকপি, হ্যাঁ, পেঁয়াজ। খেতে ভালো। আর তাহলে ঘুগনিটা কখন খাবে বাবা? পরে দেখো তো খেয়ে ঘুগনিটা কেমন হয়েছে। ভালো হয়েছে? বাজার থেকে আসলাম, তারপরে তো ছেলে নিচে আন্টির দোকান থেকে চাউমিন নিয়ে এসেছে। আমি আবার বিকেলের নাস্তা খাবার জন্য ঘুগনি বানিয়ে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, ও এখন খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমি মাছ নিয়ে এসেছি, সবজিও নিয়ে এসেছি, ফুলকপি, ঢ্যাঁড়স, তারপরে পালং শাকটা তো এখানে 12 মাসই পাওয়া যায়। তারপরে আরও অন্য সবজি নিয়ে এসেছি, আর মাছও সঙ্গে নিয়ে এসেছি। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার ভাজতে দিয়ে দিয়েছি। দেখো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এটা না জ্যান্ত মাছ, কদিন ধরে এই রুই মাছ আনা হচ্ছে, তো এবার ভাবলাম একটু জ্যান্ত মাছই নিয়ে আসি, তাই জ্যান্ত মাছটাই নিয়ে আসলাম। আর পটল আলুর সবজিটা করব রাত্রে, তো আর বেশি কিছু করব না, তাই পটল আলুর সবজি আর মাছের তেল ঝাল করব। আর অল্প একটু ডাল ছিল, ওটা আকাশকে দিয়ে দেব। তো প্রথমে আমি পটল আলুটা ভালো করে ভেজে নিয়েছি। খুব একটা বেশি ডিপ করে ভাজি না, কারণ প্রায় দিনই পটল খুব বেশি তেলে, ছাঁকা তেলে ভাজা হয়ে যায়। আজকে ওই জন্য একটু হালকা ভেজেছি। আর মশলাটা কষিয়ে এবার পটল আলুর ঝোলটা করে নিয়েছি। মাছের ঝালটাও আমার হয়ে গেছে, এবার আমি আকাশকে খেতে দিয়ে দেব। আর কি কি রান্না করেছি সেটা একটু তোমাদেরকে বলে দিই। পটল আলুর সবজি, মাছের তেল ঝাল, আর বললামই তো যে ডাল ছিল ভালো দুপুরে, সেই ডালটাও দিয়ে দেবো। আকাশ তো ঝাল খেতে পারে না, তাই আমি ওকে একটু ঝোল দেবো ভাবছি। তো জিজ্ঞাসা করেই দেবো ওকে, ওই জন্যই জিজ্ঞাসা করছি। বলি ডালটা দিয়েছি, এবার ঝোল দেবো বলে এবার খেতে দিয়ে দেবো। তারপরে আবার পাখিটাকেও খেতে দিতে হবে, ও ভাত খেতে খুব পছন্দ করে। দুপুরে আর রাত্রে দুবেলায় ও ভাত খায়। তো এবার খাবারটা আমি বেড়ে রেডি করে নিচ্ছি। আর আমার ছেলেটাকে বলছি যে বাবু চলে এসো, তুমি খেয়ে নাও, আজকে তুমি নিজে হাতে খাও, আমি আর খাইয়ে দেবো না, কারণ আমাকে তো এখনও কিচেন টিচেন পরিষ্কার করতে যেতে হবে। তারপরে পাখিটাকে খেতে দেবো, তারপরে আমি চেঞ্জ করব, তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করব। অনেকটাই রাত্রি হয়ে যাবে, ওর স্কুল আছে, ওকে তাড়াতাড়ি খেতে হবে। ওকে তো আর দেরি করলে হবে না, খেয়ে ওকে ঘুমোতে যেতে হবে। ওই জন্য ওকে ডেকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে ও নিজে হাতেই খাবে। আমাদের পাখিটার নাম তো সবাই জানো, ওর নাম গণেশ। তো ওকে আমরা গণেশ বলেই ডাকি। এই যে আমাদের আকাশকে খেতে দিয়েছি, এবার ওকেও তো খেতে দেবো। ও না দেখা দেখিতে তবেই ভাত খাবে, না হলে না ভাত দিলে পড়ে থাকে। আর ভাত, বিস্কুট এইসব খেতে খুব পছন্দ করে, তবে তার মধ্যে আবার ফলও দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।